সুন্দর গোল জামাটি কাটিং ও সেলাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। প্রথমে আমি কাপড়টি দুই ভাঁজ করে নিয়েছি। এরপর 4 পার্ট করে নেব। জামাটির বডি 42 এবং লংও 42। এখানে আমি একটি সোজা দাগ টেনে নেব। নিচে একটি সোজা দাগ টেনে নেব এবং মুড়িয়ে সেলাইয়ের জন্য 1 ইঞ্চিতে দাগ টেনে নেব। এখানে গলা চওড়া 3.5 এবং কাঁধ নেব 6.5 চিহ্ন দিয়ে নেব এবং আরমোলও নেব 6.5। দাগ টেনে নেব। আরমোল থেকে 6.5 ইঞ্চি চিহ্ন দিয়ে নেব এবং কোমর থেকে 6.5 ইঞ্চিতে হিপ লাইনের চিহ্ন দিয়ে নেব। এরপর স্কেল অথবা শেপ কার্ডের সাইজে দাগ টেনে নেব। আমি এখানে শেপ কার্ডের সাইজে দাগ টেনে নিচ্ছি। এখানে কাঁধ ও বডি লাইনের দাগটি মিলিয়ে দেব। এখানে বডি 42 4 ভাগে 10.5 চিহ্ন দিয়ে নেব। কোমর 38 4 ভাগে 9.5 চিহ্ন দিয়ে নেব এবং হিপ লাইন 44 4 ভাগে 11 ইঞ্চিতে চিহ্ন দিয়ে নেব। এরপর শেপ কাট দিয়ে শেপ দিয়ে নেব। গলা লম্বা 4.5 ও উভয় পাশে একই গলা হবে। দাগ দিয়ে রাউন্ড শেপ দিয়ে নেব। এবং আরমোলের রাউন্ড শেপ দিয়ে নেব। এরপর গোল জামাটি দাগ অনুযায়ী কেটে নেব। নিচে ঘের বাড়ানোর জন্য বডি পার্টের দিকে থেকে কাপড় বেঁচে যাওয়া অংশটি এই নিচের দিকে জয়েন্ট দেওয়ার জন্য মাপ করে কেটে নেব। নিচের অংশের কাপড়টি কেটে নেব। এবার গলা পট্টিটি কেটে নেব। হাতা কেটে নেব। সামনে সোজারের জন্য একটি দাগ দিয়ে নেব এবং মুড়িয়ে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি তে দাগ দিয়ে নেব এবং দাগ থেকে লম্বা নেব 16 দাগ দিয়ে নেব। আরমোল রাউন্ড দেওয়ার জন্য 3 ইঞ্চিতে দাগ টেনে নেব। এরপরে আরমোল শেপ দিয়ে নেব। মোহরের মাপ অনুযায়ী শেপ কাট দিয়ে শেপ দিয়ে নেব। হাতাটি দাগ অনুযায়ী কেটে নেব। নিচে ঘেরার জন্য কেটে রাখা কাপড়টির জয়েন্ট সেলাই দিয়ে নেব। এভাবে 4টি জয়েন্টই সেলাই করে নেব। গলাপট্টির কাপড়টি মুড়িয়ে সেলাই করে নেব। এরপর গলাপট্টির কাপড়টি গোল জামাটির উপরে রেখে গলাপট্টিটি সেলাই করে নেব। এবার কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। এদিকে লক্ষ্য রাখতে হবে যেন সেলাই কেটে না যায়। এবার আঙ্গুল দিয়ে একটু চেপে এরপর চাপ সেলাই দিয়ে নেব।
এখানে আমি হেম করব না, তাই মেশিন দিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হেম বা মেশিনের সাহায্যে সেলাই করে নিতে পারেন। এবার দুই পাশের কাঁধ একসঙ্গে করে কাঁধ সেলাই করে নেব। একইভাবে আমি অপর পাশের কাঁধটিও সেলাই করে নেব। যে সেলাইটি দিয়ে নেব। এবার হাতা মুড়িয়ে সেলাই করে নেব। এরপর চাপ সেলাই দিয়ে নেব। হাতার মোহরি অনুযায়ী হাতাটি সেলাই করে নেব। বডি পার্ট থেকে আরমোলের মাপ নিয়ে হাতাটির আরমোল সেলাই করে নেব। এবার হাতাটি বডি পার্টের সঙ্গে সেলাই করে নেব। ভিডিওটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।